আর্জেন্টিনা পেনাল্টি বেশি পাওয়ার কারণ কি, আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়টাই তুলে ধরবো। 2022 বিশ্বকাপে টোটাল পেনাল্টির সিদ্ধান্ত হয়েছিল 23টি, যার মধ্যে আর্জেন্টিনা পেয়েছিল 5টি পেনাল্টি। এমনকি ফাইনালে পেনাল্টি হয়েছিল 3টি, যার মধ্যে ফ্রান্স পেয়েছে 2টি, একটি পেয়েছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের প্রথম রাউন্ডে এই পর্যন্ত টোটাল 11টি পেনাল্টির সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা অলরেডি 2টি পেনাল্টি পেয়েছে, একটি গোল হয়েছে আর একটি মিস হয়েছে। প্রতিপক্ষ দলের সাপোর্টাররা 2022 সাল থেকে আর্জেন্টিনাকে পেনাল্টি না বলতে শুরু করেছে। তার আগে 2018-তে আর্জেন্টিনা যখন পেনাল্টি মিস করতো তখন তাদেরকে বলা হতো আর্জেন্টিনা। মেসি পেনাল্টি কিকে দাঁড়ালে প্রতিপক্ষ দলের সাপোর্টারদের মাথায় 2টি লাইন ঘোরাঘুরি করে। এক, গোল হলে বলবে পেনাল্টি না, আর গোল না হলে বলবে পেনাল্টি থেকে গোল করতে পারে না সে আবার কিসের গড। এখন দেখা যাক আর্জেন্টিনা কেন অন্যদের তুলনায় পেনাল্টি বেশি পায়। আমার দৃষ্টিতে লিওনেল মেসির দলটি পেনাল্টি বেশি পাওয়ার প্রধান কারণ মূলত 4টি। প্রথমত হচ্ছে ফাউল ছাড়া আর্জেন্টিনাকে আটকানো প্রায় অসম্ভব। আর্জেন্টিনার আক্রমণ ভাগ এতই শক্তিশালী এবং স্ট্রাইকাররা এতটাই ফর্মে আছে যে ফাউল ছাড়া তাদেরকে আটকানো প্রায় অসম্ভব। গত 22 বিশ্বকাপে মেসি, ডি মারিয়া, অ্যালভারেজ, মার্টিনেজটা তো বটেই, মিডফিল্ডের প্লেয়াররাও ছিল গোল ফর্মে, যার ফলে ডি বক্সে বল নিয়ে ঢুকে গেলে খুব অল্প সময় তাদের কাছ থেকে বল কেড়ে নেওয়া গেছে। স্কিলে পেরে উঠতে না পারলে প্রতিপক্ষ দলের প্লেয়াররা শক্তিতে পেরে ওঠার চেষ্টা করে। বল উদ্ধার করতে আশ্রয় নিতে হয় ফাউলের। ডি বক্সের ভিতরে ফাউল হলে পেনাল্টি না দিয়ে উপায় নেই রেফারির। যে প্রতিপক্ষ ফাউল করে আটকানোর চেষ্টা করছে তাদেরকেই পেনাল্টি থেকে গোল হজম করতে হয়েছে। 2 নম্বর হচ্ছে আর্জেন্টিনার খেলার ধরনের কারণে তারা ডি বক্সে ফাউলের শিকার হয় বেশি। আর্জেন্টিনা ছোট ছোট পাস দিয়ে খেলে। ডি বক্সের ভেতর অন্য দলের খেলোয়াড়রা গোল পোস্টে শট নেওয়ার সুযোগ খুঁজলেও আর্জেন্টিনার প্লেয়াররা নিশ্চিত গুলো অন্যকে পাস দিয়ে দেয়। ডি বক্সে তারা বেশি সময় ব্যয় করে এবং বেশি বেশি পাস দেয়। 2022 বিশ্বকাপে তারা ডি বক্সে বল টাচ করেছে 211 বার, যেখানে রানার্স আপ দল ফ্রান্স করেছিল 189 বার এবং ব্রাজিল করেছিল 142 বার। ডি বক্সের স্ট্রাইকারদের পায়ে বল থাকে মানে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের মাথা নষ্ট। ফাউল করে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনাকে। নাম্বার 3 হচ্ছে বিএআর ও প্রযুক্তি নির্ভরতা। আমরা আগে যখন আর্জেন্টিনার খেলা দেখতাম তখন আমাদেরই মেজাজ গরম হয়ে যেত। প্রতিপক্ষ ফাউলের পর ফাউল করতো আর্জেন্টিনাকে, কিন্তু রেফারি দেখেও যেন না দেখার বান করতো। এখন বিএআর এসেছে, বিএআর এ যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যার কারণে এখন রেফারির ভুল করার কোনো সুযোগ নেই, যার ফলে এখন আর্জেন্টিনা ঠিক আগের মতোই মারা খাচ্ছে এবং বিএআর প্রযুক্তি থাকার কারণে তারা পেনাল্টি বেশি পাচ্ছে। তারা যেমন বিএআর প্রযুক্তির কারণে পেনাল্টি বেশি পাচ্ছে, তেমনি তাদেরই সব থেকে বেশি গোল বাতিল হচ্ছে শুধুমাত্র অফসাইডের কারণে। গত 22 বিশ্বকাপে সৌদি আরবের সাথেই 3টি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। আর 2026 বিশ্বকাপে এই পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে প্রায় প্রতিটা ম্যাচ থেকেই অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে। 4 নাম্বার হচ্ছে আর্জেন্টিনা বেশি ম্যাচ খেলে। গত 22 বিশ্বকাপে আর্জেন্টিনা সব থেকে বেশি ম্যাচ খেলেছে। ফাইনাল পর্যন্ত যেতে 2টি দলকে সর্বোচ্চ ম্যাচ খেলতে হয়। আর্জেন্টিনা যদি অন্য সো কল্ড জনপ্রিয় দলগুলোর মতো কোয়ার্টারি বাদ দিত তাহলে তাদের পেনাল্টি সংখ্যা দাঁড়াতো 3টি। তাহলে এক বাক্যে বললে দাঁড়ায় আর্জেন্টিনা সবচেয়ে বেশি ম্যাচ খেলে, সবচেয়ে বেশি ডি বক্সে বল পাস করে, সবচেয়ে বেশি সময় বল ক্যারি করে, যার ফলে প্রতিপক্ষ স্কিলে পেরে উঠতে না পারলে শক্তিতে পেরে ওঠার চেষ্টা করে। এই কারণে তারা ফাউল করে বসে। আর ডি বক্সের ভেতর ফাউল হলে তো রেফারি এখন পেনাল্টি দিবেই। এখন বিআর প্রযুক্তিতে সবকিছুই নির্ধারণ করা হয়। পেনাল্টির পর ফুটবল নামের একটা জনগোষ্ঠী এখন লেগেছে ফ্রি কিকের পিছনে। মনে হচ্ছে ফ্রি কিক থেকে গোল করাও এখন বিশাল গুনাহের কাজ, অথচ পেনাল্টি এবং ফ্রি কিক থেকে গোল করতে পারে না বলেই নকআউট পর্বে গিয়ে তাদের প্রতি ম্যাচে দল বদলাতে হয়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।